ম্যাডাম আমাকে কিছু ভিক্ষে দেন না। ছোট লোকের বাচ্চা, তুই এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিয়েছিস? আরে কি আশ্চর্য, তুমি ওর গায়ে হাত তুললে কেন? তুমি দেখেছো ফকিরের বাচ্চা আমার গায়ে হাত দিয়েছে? আচ্ছা, আমার না বাসা থেকে ফোন এসেছে, আমি চাই। হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার উনি আপনার কি হয়? উনি উনি হচ্ছে আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? উনি তো অনেকজনের সাথে ঘুরে, অনেকজনের সাথে সম্পর্ক আছে, উনি তো আপনাকে ঠকাইতেছে। উনি কিভাবে আপনার গার্লফ্রেন্ড হয়? বাট এই কি বলছিস তুই? হ্যাঁ মাথা ঠিক আছে তোর? ও আচ্ছা বুঝতে পেরেছি, আমার গার্লফ্রেন্ড তোকে থাপ্পড় মেরেছে যার কারণে তুই ওর নামে বানিয়ে বানিয়ে কথা বলছিস না, যাতে করে আমি ওকে সন্দেহ করি। হ্যাঁ শোন, তো এইসব বিটলামি না অন্তত আমার সামনে চলবে না। না না স্যার, মিথ্যে কথা কেন কম? উনি দাঁড়িয়ে দেখেন আর একটা বয়ফ্রেন্ডের সাথে উনি ঘুরতে আসে। কি বলছিস তুই? আমার গার্লফ্রেন্ড এই ধরনের? ঠিক আছে, তোর কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু তুই বেঁচে যাবি, আর যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোর খবর আছে, কথাটা মনে রাখিস। আমি তোকে ফলো করছি। আরে বাহ, ওয়াও, হোয়াট আ রোমান্টিক সিন। হ্যাঁ তো কতদিন থেকে চলছে এসব? কতজন বয়ফ্রেন্ড আছে তোমার? আরে জন, তুমি এখানে কি করছো? আর তুমি জানলে বা কিভাবে আমি এখানে আছি? শাট আপ ইউ ননসেন্স। আমি কি করে জানি সেটা পরের কথা, তার আগে আমাকে এটা বলো যে তোমার বয়ফ্রেন্ড আছে কতগুলো? ও ও আসলে তেমন কেউ না, ও আমার ফ্রেন্ড লাগে, জাস্ট ফ্রেন্ড। রিয়েলি? ও শুধু তোমার জাস্ট ফ্রেন্ড হয়, এর চেয়ে বেশি কিছুই না, তাই না? মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে গেছে যে মিথ্যা বলাটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। কেন আমার সাথে এমনটা করলে? হ্যাঁ কি দোষ ছিল আমার বলো? আমার পিঠ পিছে তুমি এরকম নোংরামি তুমি কিভাবে করতে পারলে? তুমি আমার সাথে রিলেশন থাকাকালীন তুমি আরেকটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছো। এরকম কত বয়ফ্রেন্ড আছে তা আমি নিজেও জানি না। আজকে যদি ওই ভিখারি ছেলেটা না বলতো না, তাহলে আমি কোনোদিনও কোনো কিছুই জানতে পারতাম না। আমার জাস্ট অবাক লাগছে, একটা মানুষ কিভাবে এত জনের সাথে সম্পর্ক থাকতে পারে। কতটা বিশ্বাস করেছিলাম আমি, কতটা ভালোবেসেছিলাম তোমাকে আমি, কিন্তু আমার ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিবে কখনো আমি কল্পনা করিনি। তোমার মতো গোল্ড ডিগার মেয়েকে যে আমি এতদিন ধরে বিশ্বাস করেছিলাম, সেটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। ভালোই হয়েছে যে সময় মতো তোমার আসল রূপটা আমি দেখতে পেয়েছি, তা না হলে আমি ভবিষ্যতে যে প্ল্যানটা করেছিলাম সমস্ত কিছুই আমার বৃথা যায়। তোমার মতো মেয়ে যেভাবে ঘিরগিটির মতো রং পাঠাতে পারে, আমি তোমাকে না দেখলে কখনো বুঝতে পারতাম না। জন, তুমি আমাকে ভুল বুঝতেছো। দেখো, তুমি যেটা ভাবছো আসলে তেমনটা না। আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবে, শাট আপ ইওর মাউথ। হ্যাঁ আচ্ছা ভাই, আপনারা দুজন কি শুধুমাত্র জাস্ট ফ্রেন্ড নাকি এর থেকে বেশি কিছু? আরে না ভাই, আমি ওর কোনো জাস্ট ফ্রেন্ড না, আমি ওর বয়ফ্রেন্ড। আপনি ওর বয়ফ্রেন্ড? তাহলে আমি কি?